এখন বাজে রাত্রি 1টা। এবার আমি খেলাম। এবার খেতে খেতে আমি শুনতে পেলাম রুহির পাপা আর তার বন্ধুরা সব আলোচনা করছে যে আমাকে এসে উইশ করবে, আর কালকে কী প্ল্যানিং, কালকে কী আর কি হবে, কি কীভাবে কী সেলিব্রেট হবে, কীভাবে কী হবে না হবে, সেগুলো সব প্ল্যান করছে। তো ওরা আলোচনা করছে যে আমাকে উইশ করতে আসবে। তো আমি যাই ওদের কাছে, দেখি ওদের রিয়াকশানটা কী হয়। ঠিক আছে, আজকে অনেক রাত্রে গেছে, শুধু উইশ করো আর গিফটটা কালকে দিলেই হবে, ঠিক আছে? একটা লজেন্স দিলেও হবে, কোনো অসুবিধা নেই। মর্নিং, এই যে সকাল সকালে রেডি হয়ে গিয়েছি একটু বেরোবো সাইট সিনের জন্য। আর আজকে তো অনেকেরই যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রায় সেই রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। তো সবাই এক এক করে প্ল্যান ক্যান্সেল করলো, কিন্তু দুই বাবা বলে না, তোকে নিয়ে আজকে বেরোবোই, চলো ঘুরেই আসি। আমরা তিনজনেই ঘুরে আসি, কারণ আমরা তিনজনেই যাচ্ছি। তো চলো একদম বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, তখনও টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। এই বাজারটুকু বেরিয়ে যায়, গাড়ি একদম রোডেই আসবে। তো বাজারের এই ভিড়টা কাটিয়ে আমরা আগে বেরোই। সকালবেলা কারোরই সেইভাবে কোনো টিফিন করা হয়নি, একটু সবাই একটু বিস্কুট খেয়েছি মধ্যে, তাই একটু কেক তুলে নিলাম, কারণ যেতে যেতে খিদে পেয়ে যাবে, তারপর কোথাও একটা ব্রেকফাস্ট করে নেব। এই যে এখন বৃষ্টিটাও থেমে গেছে, আর এই যে আমাদের গাড়িও এসে গেছে। আর এত বড় গাড়িতে আমরা তিনজনেই যাব। আসলে বড় গাড়ি করা হয়েছিল সবাই যাবে বলে, কিন্তু এমন সেই রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর তার উপর আমরা জানতে পারলাম যে নন্দনকানন বন্ধ। বাচ্চাদের আসলে ওই নন্দনকাননে নিয়ে যাওয়ার জন্যই গাড়িটা, এত বড় গাড়িটা নেওয়া, যে সব বাচ্চারা একটু আনন্দ করবে, কিন্তু নন্দনকানন বন্ধ শুনে অনেকেই ক্যান্সেল করলো, বৃষ্টির জন্য একজন ক্যান্সেল করলো। তো এইভাবে ক্যান্সেল হতে হতে তো আমরা এখন তিনজনেই যাচ্ছি। তো দেখা যাক কোথায় ঘুরি। এদিকে রুহির একটু মনটা খারাপ, আসলে কেউ যাবে না, ও ভাবছে ওরা হোটেলে প্রচুর আনন্দ করবে, ও একা একা বোর্ড হয়ে যাবে। তো যাই হোক, কিছু তো করার নেই, গাড়িটাও বুক করা হয়ে গেছিল, সেই জন্য এরমভাবে হঠাৎ করে তো ক্যান্সেল করাও যাবে না, গাড়িটা এসেছে ভুবনেশ্বর থেকে, তো সেই জন্য আমরা বেরিয়েই পড়লাম। তো দেখা যাক কি হয়, আসলে আশা করি ওর ভালো লাগবে ঘুরতে ঘুরতে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এত বছর পুরী এসেছি, কিন্তু কোনো বছরই কোনো বারেই এই জগন্নাথ দেবের মাসির বাড়িটা আর ঘোরা হয়নি। দেখা যাক কবে হয়, আজকেও হবে বলে তো মনে হচ্ছে না, কারণ আমরা উল্টো সাইড থেকেই ফিরবো, উল্টো রোড থেকেই ফিরবো। রাস্তায় আমরা এই রেস্টুরেন্টে নামলাম, ব্রেকফাস্টের জন্য। দেখা যাক কি পাওয়া যায়, দেখছি তো আছে অনেক কিছুই, দই বড়া, ইডলি, ধোসা। ইডলি খাবো না, দই বড়াও খাবো না, একটু দেখি ধোসা ট্রাই করি, রুহিরও যদি ভালো লাগে। আর এখানে সমস্ত দোকানে, সব বাড়িতে শুধু দেখি জগন্নাথ দেব আর জগন্নাথ দেব। তো এরা তো জগন্নাথ দেবকে খুবই মানে, আর এটাই স্বাভাবিক। আর এখানকার রসগোল্লা, মানে রসগোল্লা নিয়ে কি বলবো, এত ভালো রসগোল্লা, মনে হয় আমাদের মানে আমরা ওখানে কোনো দিনও খাইনি ওয়েস্ট বেঙ্গলে। তো আর আমাদের বাড়ির সবাই, আমরা সবাই খুব মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টিটা খেয়ে না খুব মন ভরে গেল। আর শুধু রসগোল্লা না, আরও বিভিন্ন রকমের মিষ্টি ছিল, ভেবেছিলাম একটু নেব, তারপর রুহির পাপা বলল আবার তো রাস্তায় দাঁড়িয়ে কিছু না কিছু খাওয়া হবে, শুধু শুধু মিষ্টি নিও না।
সামনেই হচ্ছে চন্দ্রভাগা বিচ, আমরা ওখানে একটু নামবো। একটু মানে আমাদের নামার খুব একটা ইচ্ছে ছিল না, এসি থেকে যেন বেরোতেই ইচ্ছে হচ্ছে না, কিন্তু মানে ড্রাইভার দাদা ও ভাইয়া বললো যে একটু ফটো তুলে নিন বৌদি, তো সেই জন্য একটু নামবো। তোমার সানগ্লাস দাঁড়াও, আমার সঙ্গে নাম। পুরো ফাঁকা বিচ, এত ভালো লাগছিল বিচটা, একদম লোকজন সেইভাবে নেই, দু একটা মানুষজন, কিন্তু পুরো ফাঁকা, কি সুন্দর হাওয়া, হালকা ঢেউ, খুব ভালো লাগছিল এখানে। ওখান থেকে একটু এগিয়ে এসেই ছিল কোণারক মন্দির, তো এবার আমরা একটু হাঁটা লাগিয়েছি, যাব কোণারক মন্দিরে। তো একটু রোদ ছিল, রুহি তো বিরক্ত হচ্ছিল ভীষণ, তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর সামনে সাইডে দোকান, শুধু জিনিস, হাতের ব্যাগের দোকান, তারপর ওই বেতের জিনিস, আমার মনে হয় ওগুলো বেতের তৈরি, ঘোড়া, হাতি, খুব ভালো লাগছিল ওই জিনিসগুলো। কিন্তু গিফটের জন্য নেব ভাবছিলাম, কিন্তু আনাটাও তো একটু সমস্যার, এতগুলো জিনিস এইভাবে আনা, এগুলো নষ্ট হয়ে গেলেও তো ভালো লাগবে না, তাই আর সেইভাবে কেনা হয়নি। মন্দিরে এন্ট্রির জন্য আমরা একটা করে টিকিট কেটে নিলাম। হ্যাঁ এই বহু যুগ পুরনো কারুকার্য, তারপরে এই নাচের যে পোজগুলো, এগুলো সব রুহিকে দেখাচ্ছিলাম, ও তো আর কিছুই বুঝতে পারছিল না। তারপর আমরা টি ব্রেকের জন্য একটু দাঁড়ালাম, একটু চা খেয়ে নেব, চা খেয়ে আমরা যাব ধবলগিরি, তারপর কোথাও একটা লাঞ্চ করব। এই যেখানে রুহি ঘুমিয়ে পড়েছিল, তারপর রুহিকে একটু ওঠানো হয়েছে, এই যে রুহি এখন বসে বসে বিস্কুট খাচ্ছে। কেন? হ্যাঁ এই তো উঠছি, এরকম রাস্তায় তো। কি ভয়ঙ্কর পাহাড় নাকি? তোকে কি এখন এইখান থেকে বলবো উঠে যাও পরে? এরকম নয়। এটা কি দেখা যাচ্ছে বলো তো, মন্দিরটা নাকি কি এটা? এই যে কি কারবার! মন্দির ওপরে এই তো এসে হ্যাঁ 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 এই দেখো। আমার উদ্দেশ্যই ছিল রুহিকে ধবলগিরি আর নন্দনকাননটা দেখানো, কিন্তু নন্দনকাননটা তো হলো না, ওটা নেক্সট ইয়ার হবে, আর ধবলগিরিটা দেখে নিক ভালো করে।
হলো দেখা যায়। ওকে এই নিচটা দেখাও। রুহির পাপা এখন রুহিকে বোঝাচ্ছে এখানে কি হতো না হতো। আর রোদ্দুর ঠিকই, কিন্তু রুহির এখানে এসে খুব ভালো লেগেছে। এই যে বেড়াতে এসেও এখানে খেলনা কেনা যায়, তো খেলনার জন্য বায়না ধরেছে। এই যে ওর বাবা রুহির পাপা ওকে খেলনা কিনে দিচ্ছে। নাও বসতে পারবে, বসুন। কোথায় ও কোথায়? अभी कहाँ जाना दादा? हाँ? अच्छा। আর বেরোনোর পর থেকেই রুহি শুরু করেছে, আজ কিন্তু কোথাও ভাত খাবো না, কোথাও বিরিয়ানি খাবো না, আজকে আমি পিৎজা খাবো। আর মেয়ের আবদার শুনেই পাপা একদম শুরু করে দিল গুগলে সার্চ করতে যে কোথায় ডমিনোজ আছে। তো ডমিনোজে এলাম। গার্লিক ব্রেড একটা মামা হচ্ছে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা সোজা যাব হোটেলে। আর ভালো লাগছে না, রোদ্দুরও বেরিয়ে গেছে, আর কোথাও ঘুরতে ভালো লাগছে না। এবার সোজা হোটেলে গিয়ে দেখি এবার ওরা সবাই কি করছে। আমরা তো ভাবছি না বাবা। এখন সি বিচে যাওয়া হবে। রুহিও এখানে রেডি হয়ে গেছে। আর আমরা যখন ফিরলাম বেরিয়ে, তখন সবাই লাঞ্চ করছিল। তখন 4:30 বাজে, কিন্তু সবাই লাঞ্চ করছিল, সেই ভিডিওটা আর করা হয়নি। এই যে আমি এদিকে রেডি হয়ে গেছি, এখন বিচে যাব। বলুটা বলছে ওই ছোট বলুটা লিপস্টিক আর বিচে পৌঁছে আমি তো একটু চা খেয়েই বেরিয়ে গেছিলাম কেনাকাটা করতে। তো তারপর কেনাকাটা করে ফিরে দেখছি আমার জন্য অপেক্ষা করছে একটা সারপ্রাইজ। তো এরকম সারপ্রাইজ সবারই ভালো লাগে, আশা করছি। কার কার ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানিও। তো আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। এই যে কেক কাটিং হবে, বাচ্চারা সব টুপি পরে রেডি হয়ে যাচ্ছে। এই যে পুচকে মেম্বার Happy birthday to you.
দেখা যাচ্ছে। যা ভাই সরকার যা, সামনে যাও ভাই। গালে লাগাতে হয়েছে। আজকে সারাদিনটা তো খুব ভালোই কাটলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।